নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকে ফিশ বাটার ফ্রাই বানাবো। ফিশ বাটার ফ্রাই মূলত ভেটকি মাছ দিয়ে হয়, কিন্তু আপনাদের ঘরে যে মাছটা অ্যাভেলেবেল আছে আপনারা সেই মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন। বড় মাছ, আবার মাছের কাঁটা কম হতে হবে। প্রথমেই একটা মিক্সির জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিন। পেস্টটা বানানোর সময় জল দেবেন না। এরপরে মাছের মধ্যে লবণ মাখিয়ে নিন। লবণ মাখানোর পর ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটাতে খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন। এরপর একটা বোলের মধ্যে 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লোর, হাফ চামচ বেকিং পাউডার, অল্প পরিমাণে লবণ, একটা ডিম, আর গলানো বাটার 2 চামচ, আর 2 চামচই সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। যদি না দুধ থাকে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করবে। যদি না ঘরে লিকুইড দুধ থাকে তো যে পাউডার মিল্ক আছে পাউডার মিল্কটা জলে গুলিয়ে দিতে পারেন। চলুন একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখছেন তো ব্যাটারের মানে থিকনেসটা। এবারে মাছের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচ দিলাম। গোলমরিচটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন, আমি লাস্টে দিলাম। এবারে প্যানে তেল গরম করে নিন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওর মধ্যে একটা একটা করে মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিন। দেখুন মাছগুলো কেমন ভাজা হয়েছে সুন্দর। আমি কিন্তু ডবল কোটিং করে মাছগুলো ভাজবো। আমি নিয়েছিলাম 6 পিস মাছ, তো তাকে আমি দুবারে ভেজেছি, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফ্রাইং প্যানটা ছোট। আর কোনো জিনিসের মধ্যে কিন্তু ডিম দেওয়া থাকলে সেই তেলটা কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ওঠে, যার জন্য আমি কম কম করে মাছ দিয়ে ভাজছি। দেখুন মাছগুলো প্রথমে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হবে মিডিয়াম টু লো। কারণ ভেতরের মাছটাও তো ভাজতে হবে। আমি কিন্তু যদি হাই ফ্লেমে মানে মাছটা ভাজি তো বাইরের কোটিংটা লাল হয়ে গেলেও ভেতরের মাছটা কাঁচা রয়ে যাবে, সেদ্ধ হবে না। এবারে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। তুলে এক সাইডে আমি 30 সেকেন্ডের জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, যেন হাতটা আমি ধরতে পারি। এরকমই ঠান্ডা করে নিতে হবে। এরপরে আবার ওই মাছগুলোকে ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিন। এইবারে লাস্টেরটা একটু মানে মুচমুচে ভাজা হতে হবে, একটু টাইম নিয়ে করতে হবে। এই যে কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। আমরা উল্টে নিচ্ছি মাছগুলোকে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছিলো, আর এক পিঠকে আমি উল্টে ভেজে নিলাম। দেখুন একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। আমি তো পরিবেশন করছি একটু কাসুন্দি আর পেঁয়াজ, শসা তো ছিল না, গাজর সহযোগে আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। চলুন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন।